আমি করব চিকেন রেজালা, সরি মাটন রেজালা। তার জন্য আমি মাটন নিয়ে নিয়েছি 1 কেজি 250 গ্রাম মতো, কি 1.5 কেজি মতো আছে। এবার এটাকে ভালো করে ধুয়ে আমি জল ঝরিয়ে নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি মিহি করে কুচনো পেঁয়াজ। পেঁয়াজ নিলাম। এবার দিচ্ছি আদা রসুন বাটা। আন্দাজ মতো নুন দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি সামরিচের গুঁড়ো। যেহেতু এখানে কোনো আমি লঙ্কার গুঁড়ো ইউজ করব না, ওই জন্য সামরিচটা দিলাম। এবার এটাকে ভালো করে মাখিয়ে নেব। ও সরি, আর দেব টক দই। টক দইটা দিতে ভুলে গেলাম। আর দিয়ে দিচ্ছি টক দই। আমি এখানে কোনো পেঁপের ব্যবহার করব না, টক দই দিয়ে মাখিয়ে রেখে দেব। তাতেই মাংসটা অনেকটা নরম হয়ে যাবে। সব কিছু একবারে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমি যখনই রেজালা করি এইভাবে মাখিয়ে ওভারনাইট রেখে দিই, তারপর করি। তাতে মশলাটাও খুব ভালো করে মাংসের মধ্যে মিশে যায় আর খেতেও ভালো হয়। এবার আমি এটাকে ফ্রিজে রেখে দেবো। মাখানো কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে আমি ফ্রিজে রেখে দেবো, কালকে করব। পুঁই শাকটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পেস্ট করে রাখা সর্ষে আর লঙ্কা। মিক্সচারটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম, যাতে মশলাটা নষ্ট না হয়। এবার এটা মিশিয়ে দিচ্ছি। ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তবে কমেন্ট, সাবস্ক্রাইব আর লাইক করে দেওয়ার জন্য অনুরোধ রইল। আর যে বেল আইকনটি আছে ওটা প্রেস করে দিলে আমার নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে। এবার এটা একটুখানি হবে, তারপর নামাবো। এটা দিয়ে পুঁই শাকের তরকারি আমার হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। গ্যাসটা বন্ধ করে দিলাম। এই হলো আমার পুঁই শাকের তরকারি। আমি ফ্রিজ থেকে মাংসটা বের করে নিয়েছি। এবার মাংসটা ঠান্ডা আছে তো, ঠান্ডাটা যাক, ততক্ষণে আমি
মশলাগুলো তৈরি করে নিচ্ছি। প্রথমে আমি কড়াইটাকে গ্যাসটা জ্বালিয়ে দিলাম। এবার কড়াইতে দিয়ে দেব শুকনো লঙ্কা। আমার যেহেতু এখানে 1.5 কেজি মাংস আছে, তার জন্য আমি 6টা শুকনো লঙ্কা দিলাম, একটা জায়ফল দিলাম, 1.5 খানা জয়িত্রী দিলাম, একটুখানি দারচিনি দিলাম, আর দিলাম 1.5 চামচ মতো সামরিচ। এবার এটাকে ভেজে নেব। মশলাটা এই 1.5 মিনিট ধরে ভাজলাম, মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে 1.5 চামচ ধনে দিয়ে দিলাম। এবার ধনেটা দিয়েও ভেজে নেব। এবার কড়াইটা গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। কড়াই যা গরম আছে সেই গরমেই ধনেটাও ভাজা হয়ে যাবে। মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এবার একটা মিক্সিং জারের মধ্যে মশলাটা ঢেলে নিচ্ছি। মশলাটা ঠান্ডা হয়ে যাবে, তারপর এটাকে গ্রাইন্ড করে নেব। এবারে করব পেঁয়াজ নিয়ে নিয়েছি, আরেকটা মশলা হবে, তার জন্য কড়াইতে পেঁয়াজ নিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম জল। অল্প করে জল দিয়ে এবার এটাকে সেদ্ধ করে নিতে হবে। মশলাটা গ্রাইন্ড করে নিয়েছি। এবার এটাকে একটা বাটিতে ঢেলে নেব। এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। এবার আরেকটা মশলা করব, কাজু আর পোস্ত। কালকে আমি ভিজিয়ে রেখেছিলাম রাত্রে। এবার এই কাজুগুলো এবার এটারও একটা পেস্ট করে নেব। কাজু আর পোস্ত দিয়ে একটা পেস্ট তৈরি করব এখন। আমার কাজু আর পোস্তর পেস্টটা হয়ে গেছে। এবার এটা একটা বাটিতে ঢেলে রেখে দিচ্ছি। মিক্সারটা ধুয়ে অল্প একটু জল দিয়ে ধুয়ে রেখে দিচ্ছি, তাতে মশলাটা লেগে আছে, সেই মশলাটা নষ্ট হবে না। পেঁয়াজটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে মিক্সিং জারের মধ্যে নিয়ে ঠান্ডা করে নেব। নমস্কার বন্ধুরা, মৌসুমিস কিচেন ডেইলি ব্লগে তোমাদের স্বাগত। এটাকে এবার ঠান্ডা করে নেব। মিক্সিং জারটা গরম হয়ে যাচ্ছে, এটার মধ্যেই ঠান্ডা করে নেব। পেঁয়াজটা ঠান্ডা হয়ে গেছে।
এবার আমি এটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি, একটা পেস্ট তৈরি করে নেব। পেঁয়াজের পেস্টটা হয়ে গেছে, এবার এটা আমি রেখে দিচ্ছি। তাহলে আমার 3টে মশলা কড়াই হয়ে গেল। এবার কড়াইটা বসিয়ে দেবো। কড়াইটা বসিয়ে দিলাম, গ্যাসটা অন করে দিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 2 চামচ ঘি। তোমরা ঘি তেল দুটো মিশিয়েও করতে পারো, আবার সাদা তেলেও করতে পারো। আমি ঘি দিয়ে করছি। ঘিটা গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঘিটা গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিলাম প্রথমে 3টে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা একটু ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম 2টো তেজপাতা আর গোলমরিচ। দু চামচ ঘিতেই আমি রান্নাটা করব, কারণ মাংসতে ফ্যাট আছে, মাংস থেকেও তেল ছাড়বে। এবার মাংসটা দিয়ে দিলাম। এবার মাংসটা একটু কষাতে থাকবো। এবার দিয়ে দেবো পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার এটা একটু কষতে থাকবো। এবার এটাকে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে দেবো। এইভাবে 5 মিনিট রাখবো। এটাকে ঢেকে দিলাম। ঢেকে দিলে মাংসের ভেতরে যে এক্সট্রা জলটা আছে সেটা বেরিয়ে আসবে। এটা 5 মিনিট ঢাকা থাক, তারপর আসছে। আমার মাংসটা পেঁয়াজ দিয়ে কষানো হয়ে গেছে, তেল বেরিয়ে এসছে। এবার আমি এখানে কাজু আর পোস্তর পেস্টটা দিয়ে দিলাম। বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম।
এবার এটাকে মিশিয়ে দেব। আর দিয়ে দিচ্ছি যে মশলাটা আমি করে রেখেছিলাম শুকনো কলায় ভেজে, হাফ মশলা আমি দিয়ে দিচ্ছি। এই মশলাটা দিলে খুব সুন্দর একটা গন্ধ হয়। এবার এটা মিশিয়ে নেব। এবার আমি এটাকে প্রেসার কুকারে নিয়ে নেব। আর দিয়ে দেব 1 বাটি মতো জল। কড়াইটার মশলাগুলো সব জলের সাথে মিশিয়ে দিয়ে দেব। প্রেসার কুকারে দিয়ে দিলাম। এবার ঢাকা বন্ধ করে আমি 8-10টা সিটি দিয়ে নেব, তাতে মাংসটা ভালো সেদ্ধ হবে। অবশ্য মাংসের কোয়ালিটির ওপর নির্ভর করে কটা সিটি পড়বে। আমি এই মাংসের জন্য 8-10টা সিটি দিয়ে নেব। প্রেসারের ঢাকনাটা বন্ধ করে দিলাম। এবার 8-10টা সিটি দিয়ে নেব। আমার 10টা সিটি পড়ে গেছে, গ্যাসটাকে অফ করে দিলাম। এবার প্রেসার কুকারটা নামিয়ে নিলাম। এবার স্টিমটা রিলিজ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। স্টিমটা রিলিজ হয়ে গেছে। এবার আমি প্রেসার কুকারের ঢাকাটা খুলে নিলাম। দেখো বন্ধুরা, অলমোস্ট আমার রেজালা রেডি হয়ে গেছে। এবার আমি আবার গ্যাসটাকে অন করে দেব। অন করে লো করে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব মাখানা। এই মাখানা কিন্তু রেজালার জন্য একদম মাস্ট। যে কোনো ডিপার্টমেন্টাল স্টোর পাওয়া যায়। বড় বড় হোটেল রেস্টুরেন্টে আপনারা যখন খাবেন না, তখন দেখবেন এর মধ্যে রেজালার মধ্যে মাখানা দেওয়া থাকে। এবার আমি এটাকে মিশিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দেব এবার দেড় চামচ
গোলাপ জল, 1.5 চামচ কেওড়া জল, আর মিঠা আতর। এবার সবগুলোকে মিশিয়ে নেব। আমার রেজালা একদম রেডি। এবার এটা ঢেকে কিছুক্ষণ দিতে ভুলে গেছিলাম। এবার দিয়ে দিলাম ভাজা মশলাটা। এটা দিলে না খুব সুন্দর গন্ধ আসে। আমার রেজালা একদম রেডি। এই হচ্ছে রেজালার ফাইনাল লুক। করে নেব। বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দিও, তাতে আমার নিত্য নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে। আমার অনুরোধ রইল। দিতে ভুলে গেছিলাম। এবার দিয়ে দিলাম ভাজা মশলাটা। এটা দিলে না খুব সুন্দর গন্ধ আসে। আমার রেজালা একদম রেডি। এই হচ্ছে রেজালার ফাইনাল লুক। করে নেব। বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দিও, তাতে আমার নিত্য নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে। আমার অনুরোধ রইল।